আচ্ছা, মেথড অফ সাবস্টিটিউশন, যেটা আহ, প্রতিস্থাপন পদ্ধতি বলে। ছোট করে বললে, যে ফাংশনটা আমরা জেড ধরবো বা এক্স ধরবো, ডিরাইভেটিভ করব, সেই ডিরাইভেটিভের পার্টটাও অঙ্কের মধ্যে থাকবে। তার মানে আমাকে চয়েস করতে হবে কোনটাকে আমি ধরবো জেড হিসাবে, সেটা ডিরাইভেটিভ বা অবকলন করার পরে যে পার্টটা হয়, সেই পার্টটাও সেই অঙ্কের মধ্যে উপস্থিত থাকবে। সেরকম ধরনের অঙ্কগুলোকে করতে গেলে এই পদ্ধতিটা ব্যবহার করতে হয়। তাহলে একটু থিওরি পার্টের মধ্যে যাওয়া যাক, যে আমরা এটাকে প্রতিস্থাপন পদ্ধতি কেন বলছি। সাপোজ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্সকে আমরা ধরলাম আই। ইন্টিগ্রেশন যেহেতু, তো আমরা আই ধরতে পারি। তাহলে এটা যদি আমি ডিরাইভেটিভ করি, মানে আই ইজ ইকুয়াল টু এটার আমি প্রথম কথা কি করলাম, ডিরাইভেটিভ করলাম কার রেসপেক্টে, ডিএক্স এর রেসপেক্টে। তাহলে ডিএক্স অফ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন আর ডিরাইভেটিভ দুটো হচ্ছে বিপরীত ক্রিয়া, তাহলে সেটা উঠে গিয়ে কি পড়ে থাকবে, শুধু এফ এক্স ডিএক্সটা এলিমিনেট হয়ে গেল, আর ডি আর এইটা এলিমিনেট হয়ে গেল বা চলে গেল, তাহলে কি পড়ে রইল, শুধু এফ এক্স। এবারে বলছে ধরি এক্স ইজ ইকুয়াল টু ফাই অফ জেড। আমি ভেরিয়েবলটা ধরে নিলাম এখন কত, জেড, মানে এখানে এক্সটা হচ্ছে জেডের ফাংশন বা অপেক্ষক। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফাই জেড যদি হয়, তাহলে এখানে কি করব, আমি ডিএক্স বাই ডিজেড করব। তাহলে সেটাকে লিখতে পারি ফাই ড্যাশ জেড। এবার এখানে যেটা আমি ডিআই ডিএক্স করেছিলাম, সেটাকে কিভাবে লেখা যায়, আমি যদি একটু জেডের রেসপেক্টে ডেরিভেটিভটা করি, কারণ আমি এখানে ভেরিয়েবলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তাহলে যদি আমি ডিআই ডিজেড লিখি, তাহলে সেটাকে কি লেখা যায়, ডিআই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। দুটো ফাংশনে এরকম দুটো ডেরিভেটিভ ফর্মে ভেঙে নেওয়া যায়। এবার ডিআই ডিএক্স যে পার্টটা, সেটা আমার এখানে এসছে কত, এফ এক্স। তাহলে রিপ্লেস করে দেবো এটাকে কি দিয়ে, এফ এক্স দিয়ে রিপ্লেস করবো, ইন্টু ডিএক্স ডিজেডটা এখানে বার করে রেখেছিলাম, তাহলে এটা হচ্ছে ফাই ড্যাশ জেড। তাহলে ডি আই ইজ ইকুয়াল টু, ডিজেডটাকে ওইদিকে গুণ করে দিচ্ছি, এফ এক্স ফাই ড্যাশ জেড ডিজেড। আর একটু ঠিক মতো লিখলে, সমস্ত ভেরিয়েবলগুলো ডান দিকে আছে জেড, কিন্তু এখানে জে মানে এক্স ঢুকে বসে আছে, তাহলে এক্স এর ইকুয়াল কত লিখে দেবো, ফাই অফ জেড। এক্স এর বদলে লিখে দিলাম ফাই অফ জেড। তাহলে সমস্তটা কিছু চলে গেল ফাইতে, সরি মানে জেডে। এবার এটা যদি ডিআই হয়ে থাকে, আমি কি করবো, দুদিকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ ডিআই, ইন্টিগ্রেশন অফ এফ অফ ফাই জেড ফাই ড্যাশ জেড ডিজেড। আবার জানি যে এই ডি আর ইন্টিগ্রেশন মানে বিপরীত ক্রিয়া, তাহলে আই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে এফ অফ ফাই জেড ফাই ড্যাশ জেড ডিজেড। আচ্ছা, এবারে প্রতিস্থাপন পদ্ধতি কখন ব্যবহার করব, তার চেহারাটা হবে এরকম। একটু আগে বললাম যে ফাংশনটা আমরা জেড হিসাবে ধরবো বা এক্স হিসাবে ধরবো, ইউ হিসাবে ধরবো, যা একটা কিছু ধরবো ভেরিয়েবল, তার যে ডিরাইভেটিভটা, এর ডিরাইভেটিভ কত, ফাই ড্যাশ জেড, সেটাও দেখো অঙ্কের মধ্যে আছে, ফাই ড্যাশ জেডটা। তাহলে এরকম ধরনের অঙ্ক যদি হয়, তাহলে তখনই আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা দুটো ছোট অঙ্ক দিয়ে এই জিনিসটা, স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করার চেষ্টা করি। প্রথম দিকের একদম ফার্স্ট অঙ্কটা নেওয়া যাক, এক্স স্কোয়ার কস অফ এক্স কিউব ডিএক্স। এখন এটার দিকে তাকিয়ে আমি বুঝবো কি করে যে এটা প্রতিস্থাপনের অঙ্ক। সাধারণভাবে অবকল বা ডিফারেন্সিয়েশন করাটা যদি একটু মুখে মুখে বা ব্রেন দিয়ে করা অভ্যাস হয়, তাহলে চট করে দেখলেই বোঝা যায় যে এক্স কিউবের ডিরাইভেটিভ কি হয়, 3x স্কোয়ার। এই যে ছোট করে করে নিলাম, তাহলে এই যে এক্স স্কোয়ার ডিরাইভেটিভ করে যেটা পেয়েছি, তার মধ্যে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারটা আছে, তাহলে এটা প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক। তাহলে কি করব, এখানে লেট বা বাংলায় লিখলে ধরি এক্স কিউব ইজ ইকুয়াল টু, যা একটা কিছু ধরা গেল জেড, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, এই লাইনটা দেখে হয়তো একটু অড লাগতে পারে, কিছুই না, আমরা শিখে এসেছি এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। তাহলে এটা যদি ডিজেড ডিএক্স করি, তাহলে কি হয়, 3x স্কোয়ার, শুধু ডিএক্সটাকে এর সঙ্গে গুণ করে দেবো, 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, এইভাবে। তাহলে যখনই লিখবো তখন লিখতে হবে এইভাবে আমাকে। তাহলে প্রতিস্থাপন করব কি করে, কস অফ এক্স কিউব ছিল, এক্স কিউব বদলে কত, জেড লিখলাম। আচ্ছা, ডিএক্স এর বদলে কি লিখবো, ডিজেড বাই 3x স্কোয়ার। কিন্তু এই যে এক্স স্কোয়ার ডিএক্স, এই যে এক্স স্কোয়ার ডিএক্স, এই যে এক্স স্কোয়ার ডিএক্স, তার বদলে কি প্রতিস্থাপন করব, ডিজেড বাই 3। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর বদলে কি প্রতিস্থাপন করব, ডিজেড বাই 3।
তাহলে এখানে কত লিখবো, ডিজেডটা নিচে লিখবো 3। একটা কথা খেয়াল রাখতে হবে, আমি যা কিছু প্রতিস্থাপন করি সবটা কিন্তু একটা স্টেপে প্রতিস্থাপন করতে হবে, যে কিছু মাত্রা আমার এক্স থেকে গেল, কিছু জেড থেকে গেল, ওরকম স্টেপ থাকলে কিন্তু অঙ্কে 0 বসিয়ে দেবে। সমস্ত প্রতিস্থাপনটা করতে হবে কিন্তু ইন টার্মস অফ জেড, একবারই, একটা স্টেপের মধ্যেই। এটা খুব সহজ হয়ে গেছে, 1/3 cos অফ জেড ডিজেড। তাহলে cos অফ জেড এর ক্ষেত্রে কত লিখি আমরা, মাইনাস জেড, ইন্টিগ্রেশন করলে যেটা ইন্টিগ্রেশন করলে প্লাস হয়ে যায়, প্লাস সি হবে। এবারে লাস্ট স্টেপে একটা খেয়াল থাকে না, ভুল হয় মারাত্মকভাবে, সেটা হচ্ছে জেডটাকে আবার প্রতিস্থাপন করে দিতে হবে, রিটার্ন করতে হবে কার টার্মসে, এক্স এর টার্মসে। তাহলে এটা এক্স কিউব প্লাস সি, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আরেকটা অঙ্ক যদি নেওয়া যায় এরকম, এক্স কিউব ইন্টু কিউব রুট অফ 3, মানে কিউব রুট x4 - 1, তাহলে এখানে যখন আমরা ধরবো x4 - 1 ইজ ইকুয়াল টু কিছু একটা, কারণ বুঝতেই পারছি ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 4x কিউব, আর 1 এর জন্য 0, সেই এক্স কিউবটা কোথায় আছে, এই যেখানে আছে। তাহলে বুঝতে পারবো এটা প্রতিস্থাপনের অঙ্ক। এটাকে ধরার সময় ধরবো আমরা সাপোজ জেড কিউব ধরবো, তার কারণ হচ্ছে যেহেতু কিউব রুট আছে, তাহলে জেড কিউবের কিউব রুট করলে কি পড়ে থাকে, জেড পড়ে থাকে, সহজ হয়ে যাবে। অনেক সময় জেড ধরে যদি আমি করি তাহলে এখানে কিউব রুট অফ জেড মানে জেড টু দ্য পাওয়ার 1/3 হয়ে যাবে, সেটাকে হ্যান্ডেল করতে একটুখানি মুশকিল হবে। এবারে কি করবো, এটাকে ডিরাইভেটিভ করবো, 4x কিউব, এটার জন্য 0, তাহলে dx ইজ ইকুয়াল টু 3z² ডিজেড। খেয়াল রাখতে হবে কি এখানে যা ডেরিভেটিভ থাকবে ভেরিয়েবলটার একটা ডেরিভেটিভ টার্ম এখানে বসে যাবে, 3z² ডিজেড, 4x কিউব dx। তাহলে এখানে এক্স কিউবটা আছে, এক্স কিউব আর ডিএক্সটা আছে, তাহলে আমি যদি এক্স কিউব আর ডিএক্সটাকে এইদিকে রেখে দিই, তাহলে এইদিকে 4টা চলে গেলে কি দাঁড়াচ্ছে, 3/4z² ডিজেড। এবারে প্রতিস্থাপন করে দেবো অঙ্কটার মধ্যে। কিভাবে প্রতিস্থাপনটা করব, এই যে এক্স কিউব ডিএক্স এর বদলে কি লিখবো, 3/4z² ডিজেড, আর থাকছে হচ্ছে এই পার্টটা, তাই এই পার্টটা কি কিউব রুট অফ জেড করলে কত, সেটা একটা জেড পড়ে থাকছে। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে হচ্ছে 3/4টা বাইরে চলে এলো, এটা হলো জেড কিউব ডিজেড। তাহলে 3/4 z⁴/4 প্লাস সি, সাজিয়ে লিখলে 3z⁴/16 প্লাস সি। আবার কি প্রতিস্থাপন করতে হবে, এরকম করে ছেড়ে দিলে কাজ চলবে না। তাহলে 3/16, জেড মানে কত ছিল, কিউব রুট অফ এত, তাহলে কিউব রুট অফ এত বলতে টু দ্য পাওয়ার 4 আছে আবার, তাহলে আমি কি এরকম লিখতে পারি, z⁴ - 1 কিউব রুট মানে 1/3 ইন্টু 4 মানে 4/3 প্লাস সি। আচ্ছা, আরেকটা অঙ্ক এখানে সলভ করে দিয়েছি আমি, সেটা হচ্ছে cos x প্লাস x sin x, x ইন্টু এক্স প্লাস cos x। তাহলে প্রথম ছোটে দেখে মনে হয়েছিল এক্স cos x কে জেড ধরলে হয়ে যাবে, তারপর দেখা গেল যে না, এটা করলে নিচের একটা পার্ট x² টার্ম থেকে যাচ্ছে। কি করতে হবে, এখানে প্লাস এক্স মাইনাস এক্স করতে হবে, একটা প্লাস এক্স cos x এর সঙ্গে নিলাম ব্র্যাকেটে, আর একটা মাইনাস অফ এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স সাইন এক্স। তাহলে এরকম করে সাজিয়ে নিলে দুটোকে যদি আলাদা করে ভাগ দেওয়া যায়, মানে এক্স প্লাস কস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, তাহলে এক্স প্লাস কস এক্সটা কি হবে, কেটে যাবে, শুধু এক্স পড়ে থাকবে। আর এখান থেকে যদি এক্সটাকে কমন নেওয়া যায়, তাহলে 1 মাইনাস সাইন এক্স পড়ে আছে, নিচে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, আবার এক্সটা কেটে গেল। তাহলে এটার ডেরিভেটিভ আমরা সবাই জানি, লগ এক্স ফর্মুলাতে এসে গেছে। তাহলে এটাকে কি করে লিখতে হবে, এইবার প্রতিস্থাপনটা ব্যবহার করতে হবে। কি না, নিচেরটা যদি আমি জেড ধরি, দেখা যাচ্ছে ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসছে, মানে ওপরের পার্টটা এসে যাচ্ছে। তাহলে কি করলাম, ওপরের টোটাল পার্টটার বদলে ডিজেড লিখলাম, আর এক্স প্লাস কস এক্স যেহেতু জেড ধরেছিলাম, নিচে জেডটা লিখলাম। এটার মানে আবার এটার মতনই কি হবে, লগ জেড। আবার জেড প্রতিস্থাপন করতে গেলে জেডের বদলে কি এক্স প্লাস কস এক্স, তাহলে জেড প্লাস কস এক্স লগ অফ এক্স বাই এক্স প্লাস কস এক্স। প্রতিস্থাপনের চ্যাপ্টারে কিছু নতুন ফর্মুলা ডিরাইভ করা আছে, যেরকম একটা ফর্মুলা আছে tan x dx ইজ ইকুয়াল টু হয় হচ্ছে লগ অফ, অনেক সময় আমরা এটাকে দুটো ফর্মেও লিখতে পারি, সেটা হচ্ছে মড অফ sec x প্লাস সি, জেনারেলি এটা হচ্ছে লগ অফ sec x প্লাস সি। তো লগ অফ sec x প্লাস সিটা এলো কিভাবে, এবার আসার পদ্ধতি হচ্ছে আমার প্রতিস্থাপন পদ্ধতি। কিরকম, tan x-টাকে লিখছি আমি এখানে sin x বাই cos x dx। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে কি শিখলাম আমরা, যে একটা ডেরিভেটিভটা ধরবো, মানে যেটাকে ধরবো সেটা হচ্ছে cos x,
তাহলে বলছে লেট cos x ইজ ইকুয়াল টু জেড, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে যদি প্রতিস্থাপন করতে হয় সাইন এক্স ডিএক্স এর বদলে মাইনাস ডিজেড প্রতিস্থাপন করব আমি, আর cos x কি ধরে নিয়েছিলাম জেড। তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাই, অ্যান্সার হিসেবে পাই হচ্ছে মাইনাস লগ অফ জেড প্লাস সি। জেড কি ধরেছিলাম, cos x ধরেছিলাম, তাহলে ব্যাক করে দিচ্ছি। এবার জেডটাকে প্রতিস্থাপন করেছিলাম যা, তাতে আমরা ব্যাক করে দিচ্ছি লগ অফ cos x প্লাস সি। এবারে লগের সামনে কি আছে, মাইনাস মাইনাস মানে মাইনাস ওয়ান আছে, সেটা যদি পাওয়ারের চেঞ্জ নিয়ে যাই তাহলে cos x টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বাই সি। তাহলে লগ অফ ওয়ান বাই cos x, cos x টু দ্য মাইনাস ওয়ান মানে কত প্লাস সি, আর ওয়ান বাই cos x মানে আবার হচ্ছে sec x প্লাস সি। তাহলে আমার ফর্মুলা দাঁড়ালো হচ্ছে লগ অফ sec x প্লাস সি, tan x এর ফর্মুলা। এরকম করে আরো দুটো ফর্মুলা আছে, দুটো না আরো তিনটে ফর্মুলা আছে। একটা হচ্ছে cot x যেটা আসে log sin x, একটা sec x যেটাকে দুটো ফর্মে লেখা যায় log of sec x plus tan x বা log of tan of pi by 4 plus x by 2। তাহলে এই তিনটে ফর্মুলা, আরেকটা এক্সট্রা আছে cosec x ও আছে, log of cosec x minus cot x। এই কটার ফর্মুলা ভালো করে মুখস্থ রাখতে হবে। যে চারটে ফর্মুলা নিয়ে বলছিলাম সেই চারটে হচ্ছে এই ফর্মুলা, tan x dx is equal to log sec x plus c, cot x dx is equal to log sin x plus c, sec x dx is equal to log of sec x plus tan x, আর cosec x is equal to log of cosec x minus cot x plus c। তাহলে এই যে লাস্ট দুটো যে ফর্মুলা, তার প্রথম দুটো ফর্মুলাকে মনে রাখাটাই মানে অ্যান্সারটা মনে রাখাটাই ঠিকঠাক। আর যদি মানে এইভাবে লেখা যায়, কিন্তু এটা x/2 ফর্মে আছে বলে বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের অ্যান্সারগুলো এই ফর্মেই থাকে। আচ্ছা, এইবারে আমরা আলোচনা করব কিছু অঙ্ক নিয়ে যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম, যেগুলো মানে চোখে দেখে সহজে বোঝা যায় না, যেগুলো হচ্ছে প্রতিস্থাপনের অঙ্ক। যেরকম এই অঙ্কটা যদি নিই 1 প্লাস ই টু দ্য পাওয়ার x/2 dx বাই 1 প্লাস ই টু দ্য পাওয়ার x/2, চট করে দেখে বোঝা যাচ্ছে না যে এটা প্রতিস্থাপনের অঙ্ক। তাহলে কি করতে হবে, একে আমাকে ট্রান্সফার করতে হবে, এবং এরকম ধরনের কিছু অঙ্ক একটু মনে রাখার ব্যাপার আছে, যে একেবারে বুদ্ধি দিয়ে এগুলোকে সলভ করা যায় তা নয়। এগুলোকে একবার দুবার করা না থাকলে পরীক্ষায় আসলে অচেনা অঙ্ক হলে করা মুশকিল হয়ে যায়, প্র্যাকটিস থাকতে হয়। তাহলে কি করবো, এটার নিয়ম হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস x/2 দিয়ে ওপর নিচে গুণ করব। ই টু দ্য পাওয়ার মাইনাস x/2 দিয়ে ওপর নিচে গুণ করলাম। এবার যে মুহূর্তে ওপর নিচে x/2 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরেরটা কি পড়ে থাকলো, যেরকম ছিল সেরকম পড়ে থাকবে। এটা ইন্টু এটা মানে ই টু দ্য পাওয়ার মাইনাস x/2, আর এটা ইন্টু এটা হলে ই টু দ্য পাওয়ার কত হয়ে যাচ্ছে 0, মাইনাস হতো প্লাস হতো, ই টু দ্য পাওয়ার 0 মানে 1। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস x/2 dx বাই, এই যেহেতু ই টু দ্য পাওয়ার 0টা 1 হয়ে গেছে, তাহলে আমি 1টাকে আগে লিখলাম মাইনাস x/2 আছে। তার মানে কি ওপরে কিছু এর টার্মস গুণ ছিল না ডিএক্স এর সঙ্গে, সেটা কায়দা করে আমরা গুণটা করে নিলাম। এবারে টোটাল ডিনোমিনেটর যেটা হর 1 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস x/2কে আমরা ধরে নিলাম জেড। 1 এর ডেরিভেটিভ কত 0, ই টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ কত ই টু দ্য পাওয়ার x হয়, ই টু দ্য পাওয়ার মাইনাস x/2 এর ই টু দ্য মাইনাস x/2 ইন্টু মাইনাস x/2 এর ডেরিভেটিভ একটা চাই আমার, সেটা হচ্ছে মাইনাস হাফ ইকুয়াল টু ডিজেড। সরি, এখানে একটা ডিএক্স আছে। তাহলে দাঁড়ালো হচ্ছে ই টু দ্য মাইনাস x/2 প্লাস মাইনাস হাফ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে নিচের পার্টটা যেহেতু এখানে ধরেছি কি জেড, তাহলে এবার প্রতিস্থাপন করতে আরম্ভ করি। ওপরের পার্টটা এসে গেছে, আর একটা স্টেপ লিখে নিই মাইনাস x/2 ডিএক্স। তখন এখানে উইথ মাইনাস x/2 ডিএক্সটা হচ্ছে আমার লব ইজ ইকুয়াল টু কত লিখবো, তাহলে মাইনাস 2 ডিজেড, মাইনাস 2টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এবার প্রতিস্থাপন যখন করব, তাহলে ওপরে থাকবে হচ্ছে মাইনাস 2 ডিজেড, আর নিচে থাকবে হচ্ছে আমার জেড। মাইনাস 2 বাইরে চলে যাবে, ডিজেড বাই জেড সবাই জানি কি হয়, মাইনাস 2 লগ অফ বা ln অফ জেড অর লগ টু দ্য বেস ই জেড। আবার কি করতে হবে, ln লিখলাম এটাকে, জেড এর বদলে কি ছিল, জেড ধরেছিলাম 1 মাইনাস ই টু দ্য পাওয়ার 1 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস x/2 প্লাস সি।
এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার এরকম ধরনের যদি অঙ্কটা নেওয়া হয়, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2x dx বা ই টু দ্য পাওয়ার x প্লাস 1, এবার খেয়াল করতে হবে ওপরে 2x আছে, নিচে কিন্তু x আছে। এবার ধরলাম ই টু দ্য পাওয়ার x প্লাস 1টা z, 1 এর জন্য 0 হবে, ই টু দ্য পাওয়ার x মানে ই টু দ্য পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz। প্রতিস্থাপন করলাম, প্রতিস্থাপন করার ঠিক আগে ই টু দ্য পাওয়ার 2x কে কি লেখা যায়, ই টু দ্য পাওয়ার x ইন্টু ই টু দ্য পাওয়ার x। এবার এই ই টু দ্য পাওয়ার x dx টি মানে হচ্ছে এটাকে নিতে পারি আমরা, এটা বদলে কত বসাবো, dz বসাবো। কিন্তু সমস্যা হচ্ছে একই স্টেপে সবটা প্রতিস্থাপন করতে হবে, তাহলে এই জায়গাটা কি বসে যাবে, শুধু ডিজেড বসে যাবে। আচ্ছা, নিচে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ানে কি ধরেছিলাম, জেড, তাহলে নিচেরটাও কি হবে, এটাও চেঞ্জ হয়ে গিয়ে বসে যাবে জেড। আর ওপরে আরেকটি ই টু দ্য পাওয়ার এক্স পড়ে আছে, যেটা আমরা এই স্টেপ থেকে কি লিখতে পারি, ই টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান লিখতে পারি কি, ওয়ানটা ওদিকে, তাহলে এখানে দাঁড়িয়ে গেল হচ্ছে জেড মাইনাস ওয়ান। এবারে জেড মাইনাস ওয়ান বাই জেড ইন্ডিভিজুয়ালি যদি আমি জেড দিয়ে ভাগ করে দিই, তাহলে জেড বাই জেড মানে ওয়ান, আর ওয়ান বাই জেড মানে মাইনাস ওয়ান বাই জেড ডিজেড। এবার সলভ করাটা কোনো প্রবলেম না। আচ্ছা, এটি ছিল বইয়ের প্রতিস্থাপনের দুটো পার্ট আছে, প্রতিস্থাপনের চ্যাপ্টারটার দুটো পার্ট আছে। তার ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও, এক্সাম্পলসের অঙ্কগুলো করবি, প্লাস যে এক্সারসাইজগুলো দেওয়া আছে পরে একটা একটা করে টোটাল অঙ্ক করতে হবে। ইন্টিগ্রেশনের উপরে যদি ডেপথ কনসেপ্ট নিয়ে আসতে হয়, অঙ্ক বাদ দিয়ে করলে চলবে না। ডেপথ কনসেপ্ট আসার জন্য সব অঙ্ক করতে হবে। এবার যত অঙ্কগুলো প্রসিড করবি তত তো টাফ হতে থাকে। আমি কিছু টাফ অঙ্ক আমি সলভ করে সেই শিটটা দিয়ে দিচ্ছি আমি, আর তোরা করতে করতে যে অঙ্কটা আটকে যাবে, অসুবিধা হবে, যখনই অঙ্কটা করবি তখনই জিজ্ঞেস করে নিবি। আমি শুধু তোদের হিন্টসটা দেবো হচ্ছে কোন জায়গাটাকে তোকে জেড ধরতে হবে বা টি ধরতে হবে। যদি আটকে যাওয়ার ব্যাপার থাকে তাহলে ওইটুকু আমি তো ছাড়িয়ে দেবো, অঙ্কটা নিজে করার চেষ্টা করবি। আর লাস্ট যে পার্টটা আছে, মানে শেষ পার্টের মধ্যে যে কিছু, মানে ফার্স্টের যে চ্যাপ্টারটা দুটো চ্যাপ্টারে ভাগ করা আছে, ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে কিছু অঙ্ক আছে যেগুলো ক্রিটিক্যাল অঙ্ক। খুব ক্রিটিক্যাল অঙ্কের মধ্যে আমি লাস্টের একটা প্রবলেম নিচ্ছি, সেটা হচ্ছে এখানে পাওয়া যাবে অঙ্কটা, যাবে, হ্যাঁ যাবে, এই অঙ্কটা dx বাই 3 sin x মাইনাস 4 cos x। সেখানে দেখা যাবে যে আমি 3টাকে আমি ধরলাম আর cos আলফা, 4টাকে ধরলাম আর sin আলফা। তাহলে যখন আমি এটাকে আলফার মানটা নির্ণয় করতে বলুক বা যেটা হোক সেটা আগে থেকে যদি করে রাখি আমরা, তাহলে এটাকে ভাগ দিলে কি হচ্ছে, 3/4 ইজ ইকুয়াল টু, বা 3/4 না করে 4/3 করলাম, এটা বাই এইটা, তাহলে আর আর কেটে গেলে সাইন বাই কস কত হচ্ছে, ট্যান আলফা। তাহলে আলফার মান হয়ে যাবে ট্যান ইনভার্স অফ 4/3 বের করা থাকলো। এবারে আমরা ডেরিভেটিভ করতে থাকবো, যেরকমভাবে সলভ করা হয়। আর এর ভ্যালুটাও বের করে রাখছি আগে, 3 আর 4, তাহলে এটা যদি হোল স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, তাহলে আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে আর স্কোয়ার, কারণ এই টার্মটা 1 হয়ে গেছে, ইজ ইকুয়াল টু 3 মানে 9, এটা হচ্ছে 16, 25, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে 5। তাহলে এই 5টা আমি বার করে রাখলাম আগের থেকে, আলফা ভ্যালু বার করে রাখলাম, আর আর এর ভ্যালুটাও বার করে রাখলাম। এবার কি করছি, প্রতিস্থাপন করছি, অঙ্কটার মধ্যে ভ্যালুটাকে প্রতিস্থাপন করছি। প্রতিস্থাপন করার সময় আমি যেহেতু ডিএক্স আছে, ডিএক্স এর মধ্যে লিখলাম 3টাকে কি করছি, আর কস আলফা সাইন এক্স মাইনাস 4টাকে করেছি আর সাইন আলফা কস এক্স। তো এটাকে যদি আমি 1/r বের করে নিই, তাহলে সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা, এটাকে সাইন এ মাইনাস বি ফর্মে লিখতে পারি। তাহলে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এত। এবার আর কি বের করেছিলাম 5, তাহলে এখানে আর না লিখে কি লিখবো, 1/5 ডিএক্স বাই সাইন অফ এক্স মাইনাস আলফা। এবারে জাস্ট কি করবো, এক্স মাইনাস আলফাকে জেড ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স আলফাটা 0 হয়, ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে 1/5 ডিজেড বাই এটা কত হচ্ছে, সাইন অফ জেড, যেটাকে লেখা যায় কোসেক জেড ডিজেড। এবার একটু আগে শিখলাম কোসেকের যে অ্যান্সারটা, কোসেকের যে সলভ করে যে অ্যান্সারটা বেরিয়েছিল কি ছিল, লগ কোসেক্স মাইনাস কটেক্স। তাহলে এটাকেও তাই করে দিতে পারি,
লগ কোসেক জেড মাইনাস কট জেড প্লাস সি। এবারে জেডের মানটা রিপ্লেস করে দিতে হবে 1/5 লগ অফ কোসেক জেড। এবার জেড মানে এক্স মাইনাস আলফা, তাহলে কোসেক অফ এক্স মাইনাস আলফা মাইনাস কট অফ এক্স মাইনাস আলফা প্লাস সি।